अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সম্পত্তি তো আজকে নতুন মালিকের নামে হবে। হ্যাপি বার্থডে গো। এখন থেকে এই সম্পত্তি আমার নামে নয়, নতুন মালিকের নামে হবে। চলো সবাই সবাই যে যার জিনিস গুছিয়ে নাও, চলো এখান থেকে। এই নিন উকিল বাবু, এই কাগজপত্র নতুন মালিককে দিয়ে দিন। এই নিন মিস্টার গোয়েল, এবার থেকে এই বাড়ি, এই প্রপার্টি আর এই সব বিজনেসের নতুন মালিক আপনি। এসব কি পিসিমা? উকিলবাবু কি বলছেন? ঠিকই বলেছেন রে উকিল বাবু, আজ থেকে এই বাড়ির মালিক তুই। আমি আজ পর্যন্ত তোর কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছি, আজ তোকে তা ফেরত দিলাম। আমার চোখ খুলে দিয়েছে। মা কিন্তু দুজনেই যদি ভুল করেন তাহলে তো একই হলো। হ্যাঁ জানি পিসি ঠাম্মা ভুল, কিন্তু আমরাও যদি ওনার মতোই কাজ করি তাহলে আমাদের সাথে ওনার কি পার্থক্য রইলো মা?
মা আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ ডাক্তারকে ডাকতে দিন। যদি পিসি ঠাম্মার কিছু হয়ে যায় তাহলে আমাদের মাথায় অনেক বড় পাপ লাগবে। আর সম্পত্তি কখনোই কারো জীবনের থেকে বড় হয় না মা, প্লিজ। আমি তো পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলিনি, কিন্তু হ্যাঁ, এইটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে তুই কিভাবে সকলের খেয়াল রাখিস। আর তুই যেসব কথা বলেছিলি না, সেগুলো আমি বুঝতে পেরেছি রে। এই বাড়িতে সব থেকে বেশি কষ্ট আমি তোকেই দিয়েছি, আর তুই আমার প্রাণ বাঁচালি। তুই ঠিকই বলতিস রে, যে ছেলে চলে গেছে সেই কষ্ট আমি যাদের দিচ্ছি তারা তো আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। কত বড় পাপ করেছি আমি, আমার তো মনে হয় নরকেও জায়গা হবে না না। পিসি ঠাম্মা প্লিজ এরকম বলবেন না। বলতে দে রে মা, তুই শুধু আমার চিন্তাকে নয়, পুরো স্বভাবকেই বদলে দিয়েছিস। পুষ্পরানীর ছেলে তার জীবনের থেকেও বড় ছিল। লোকে শুধু আমার বয়সকে নয়, আমার চিন্তা ভাবনাকে ছোট চোখে দেখতো, কিন্তু তুই আমাকে শিখিয়েছিস মানুষের বয়স নয়, চিন্তা ভাবনা বড় হওয়া উচিত। তোর ভেতরটা সুন্দর তাই এরকম ভাবিস। তোর সুন্দর ব্যবহারের জন্যে আমার ভেতরের খারাপ ভাবনা পরিবর্তন হয়ে গেল। তুই শুধু ভালো নয়, আমাকেও পবিত্র করে দিলি। নরেশ, যদি পারিস আমাকে ক্ষমা করে দে। আমার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রুচিতা আমার সব খারাপকে ভালোতে পরিণত করলো। ওর সুন্দর মনটা আমার মনকে ভালো করে দিল। আমি যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও যদি তোরা পারিস সবাই আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে না নরেশ। না না পিসিমা, না, এই হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আশীর্বাদের জন্যে। বেঁচে থাক আমার সোনা। পিসি ঠাম্মা, ছোটদের ভুলে যখন বড়রা এত সহজে ক্ষমা করে দেয়, তাহলে কি বড়দের ভুলে ছোটরা ক্ষমা করতে পারে না? এই নে তোদের সম্পত্তি, যা আমি কেড়ে নিয়েছিলাম। এই ক্ষেত্রেও তুই জিতে গেলি রুচিতা। তুই বলেছিলি যে এই সব কিছু তুই আমার কাছ থেকে নিবি। তুই আমার মনকে জিতে সবকিছু ফেরত নিয়ে নিলি। আজকে আপনি জোর করে আমাদের থেকে আমাদের মঙ্গলসূত্র কেড়ে তো নিলেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমি এটা আপনার থেকে ফেরত নিয়েই ছাড়ব। এখন শুধু এই ভগবানের কাছে আমি প্রার্থনা করব যে আমার পরিবারকে, এই বাড়িকে, আমার বৌমাদের সব সময় সুখে রাখবে, কারোর যেন খারাপ নজর না লাগে। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में নীলম, আয় না, পায়ে কি ব্যথা হয়েছে নাকি? सफर लंबी আর পিসিমা, আমরা আরে তোরাও তো আয়, আয় আয়। होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। একটা সেলফি তো তোলাই উচিত। गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो। সে চিজ কাকু চিজ না, সবাই পাউট করব। কি করব? পিসি দিদা যেরকম মডেলরা করে। নে
হ্যালো ওয়াইফি। নিহার বাবু এসব কি করেছেন? রুচিতা, তোমার জন্য পিসিমণির মন বদলে গেছে। উনি আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সবকিছু আবার ফিরিয়ে দিয়েছেন। সেই জন্য তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ রুচিতা, আমাদের জীবনটাকে আবার নর্মাল করে দেওয়ার জন্য। কেমন লাগলো? নিহার বাবু, এটা কি? নিজেই দেখো। এটা তো কোনো রিসর্টের বুকিং। পিসিমণি এসেছিল বলে আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করতে পারিনি তো। সেই জন্য যেই আমি সুযোগ পেলাম যোধপুরে একটা মিটিংয়ে যাবার, তখনই আমি একটা রিসর্ট বুক করি শুধুমাত্র আমাদের দুজনের জন্য, আমাদের ছোট্ট একটা হানিমুনের জন্য। নিহার বাবু, আপনিও না। তাহলে বলো, কেমন লাগলো আমার সারপ্রাইজ? কিন্তু নিহার বাবু, ওখানে যোধপুরের রাস্তায় একটা অনেক বড় মন্দির পড়ে, ওখানে দর্শন করে আমরা যাব। ওকে। আচ্ছা দেখো, এত কষ্ট করে আমি পিৎজা বানিয়েছি, টেস্ট তো করো। আমিও না। ও নো! হে ভগবান! নিহার বাবু, হাত দেবেন না। টিকিটটা হঠাৎ পুড়ে গেল কেন? এটা কি কোনো খারাপ সংকেত? প্লিজ রুচিতা, এমন কিচ্ছু হয় না, ভুলবশত হয়ে গেছে। আর এমনিতেও এটা একটা প্রিন্ট আউট, আরেকটা বার করে নেব। চলো এবার স্মাইল করো। আমি বললাম না স্মাইল করতে? तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। প্রতীক, কি হয়েছে? তুমি এত চিন্তায় আছো কেন? না, কিছু নয়। প্রতীক, কি হয়েছে? তুমি মন খারাপ করে আছো কেন?
আজ তো আনন্দের দিন, ফাইনালি পিসিমা আমাদের সবকিছু ফিরিয়ে দিয়ে গ্রামে চলে গেছেন। কিন্তু ভেবে দেখো ঋতু, এই পরিস্থিতি কেন এলো? যদি ঠাকুমার মন পরিবর্তন না হতো তাহলে নিহারের জন্য সব চলে যেত আজকে। কিন্তু প্রতীক, এর মধ্যে নিহারের কি দোষ আছে? পিসিমাই তো ওকে ঠকিয়েছেন, তাই না? হ্যাঁ, কিন্তু উনি এই কাজটা আমার আর বাবার সঙ্গে তো করতে পারেননি, তাই না? উনি নিহারকে নিজের শিকার এই কারণেই বানিয়েছিলেন কারণ উনি জানতেন যে নিহার দুর্বল। আর সত্যি বলতে ঋতু, আমার আজও মনে হয় যে নিহার এখনো রেসপন্সিবল হয়ে ওঠেনি। ওটা তো নিহার বাবু, দাদা, প্রিয়া পিৎজা খুব পছন্দ করে তো সেই জন্য নিয়ে এসেছিলাম। নিহার শোনো, তুমি এটা কি করলে প্রতীক? নিহারের কতটা খারাপ লেগেছে বলো তো? এবার যাও গিয়ে ওর সাথে কথা বলো, যাও। নিহার বাবু প্লিজ শান্ত হয়ে যান। শান্ত হব কি রুচিতা? নিহার, নিহার, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি তো দাদা, আমি জানি তুমি ওটাই বলতে চেয়েছিলে, আর তুমি একদম ঠিক বলছিলে। আমি একেবারেই দায়িত্ববান নই, সেই জন্য আমি কাউকে কোনো কষ্ট বা দুঃখ দিতে চাই না। তাই আমি ভাবছি যে বিজনেস থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আমি তোমার আর বাবার মতো বিজনেস সামলাতে পারি না, সেই জন্য বেটার আমি যদি আলাদা কিছু একটা করি। তুই কিন্তু একটু বেশি ভাবছিস নিহার। নিহার বাবু, আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখুন। এইরকম হঠকারিতায় রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। রুচিতা, আমি রাগের মাথায় সিদ্ধান্ত নিচ্ছি না। আর দাদা ঠিকই বলেছে। কি করেছিলাম আমি? এক মুহূর্তে বাড়ি, অফিস সবকিছু হারিয়ে ফেলেছিলাম। আমার দাদা আর বাবার সঙ্গে বিজনেসে থাকার কোনো অধিকার নেই। না নিহার, তুমি একেবারেই ভুল ভাবছো। একেবারেই এরকম নয়। মানে যা কিছুই হয়ে থাক না কেন, এটা তোমার কোনো দোষ নেই। তুমি শুধু এটাই ভেবে নাও যে এটা অনেক বড় অঘটন ছিল। ভুল আছে বৌদি। এখানে সব কি কথাবার্তা হচ্ছে? অনেক কষ্টের পর এই বাড়িতে আনন্দ এসেছে, আর তোমরা দুজন ঝগড়া শুরু করলে। সরি বাবা, আসলে ভুলটা নিহার বাবুরই। উনি দাদার কথাটাকে একটু বেশি ভুল বুঝে ফেলেছেন। না না বাবা, আসলে দোষটা প্রতীকেরই ছিল। ও এমনি এমনি নিহারকে দোষ দিচ্ছিল। শেখো শেখো তোমাদের স্ত্রীদের কাছ থেকে। লোকেরা বলে যে বউরা ঘর ভাঙে, কিন্তু আমি কতটা সৌভাগ্যবান যে আমার বৌমারা ঘরের শান্তি বজায় রাখবার জন্য নিজেদের স্বামীদের ভুল ধরছে। আর তোমরা দুজন, তোমরা তো ঝগড়াই করো। আর প্রতীক, ভুল না করলে বিজনেসম্যান হওয়া যায় না। তুমিও যখন শুরু করেছিলে তখন কত ভুল করেছিলে। তোমার ভুলের কারণে খুব ভালো ভালো ডিল আমাদের হাত থেকে ছেড়ে যেতে বসেছিল, মনে আছে তো? কিন্তু তবুও তুমি সেই ভুলগুলো থেকে কিছু শিখেছিলে, আর সেই জন্যে তুমি আজ এই জায়গায় পৌঁছেছো। মানছি নিহারের ভুল হয়েছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ভবিষ্যতে ও আর ভুল করবে না। ভুল তো হতেই থাকে, কিন্তু সেই প্রত্যেকটা ভুলের পেছনে একটা শিক্ষা থাকে। তাই ভুলটাকে ধরে নিয়ে দোষ দেওয়ার থেকে ওর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ওই তোমরা বলো না, লেটস মুভ অন। হ্যাঁ নিহার বাবু, দাদা, প্লিজ আপনারা আপনাদের রাগ অভিমান ভেঙে দিয়ে নতুনভাবে শুরু করুন। কারণ একটা পরিবার আর বিজনেস একতা ছাড়া কখনোই সফল হয় না। রুচিতা একদম ঠিক কথা বলছে। চলো এবার তোমরা নিজেদের ঝগড়া শেষ করো, চলো। দুজনে মুখ ঘুরে দাঁড়িয়ে আছো কেন? নিজেদের স্ত্রীর কথা মানো আর ক্ষমা চাও দুজন দুজনের কাছে। সরি নিহার, জানি না মাথা গরমে কি কি বলে ফেলেছি তোকে। ভয় পেয়েছিলাম সবকিছু চলে গেলে কি করবো। আর প্রিয়াকে প্রতিপালন কি করে করতাম, ওকে ভালো কি করে রাখতাম। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। না দাদা, সরি তো আমার বলা উচিত।
সবকিছু আমার জন্যই হয়েছিল। তুই সরি অন্য একদিন বলিস, আজকে আমার পালা। আয় এদিকে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, সবাই শুয়ে পড়ো এবার। কালকে সকালে তোমাদের আবার বেরোতে হবে। গুড নাইট রুচিতা। গুড নাইট। গুড নাইট বাবা। গুড নাইট। হে ভগবান, কালকে টিকিটটা পুড়ে যাওয়ার পর থেকে আমার খুব ভয় লাগছে, তাই প্লিজ এই জার্নিতে আমাদের সঙ্গে থাকবেন।